আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম শেখ, আমি ওয়ালাইকুম উত্তরা সালাম। থেকে বাংলাদেশ উত্তরা থেকে বলছি। বলেন। যে শেখ, দেখা যায় অনেক সময় আমি বিভিন্ন কাজে বের হলে বা এমন পরিস্থিতিতে থাকি যে নামাজের জায়গা থাকে না, বা মসজিদে গেলেও মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা নেই। তো তখন জি, কি আমি নামাজ জমা করে যেতে পারবো, নাকি আমার কাজা নামাজগুলা পরে পড়তে হবে? চেষ্টা করবেন প্রতিটি সলাৎ আপন আপন ওয়াক্তে আদায় করার। জোহরের সময়, তবে আউয়াল ওয়াক্তে হইলো না, হয়তো একটু বিলম্ব হইলো। জোহর ধরেন 12টা 12:30টার সময়, আপনি সেটা হয়তো 1:30 2টার সময় আদায় করছেন, কোনো গুনাহ নেই ইনশাআল্লাহ। মাঝে মধ্যে 2:30টায় আদায় করছেন, অসুবিধা নেই। বাস আসর না হয়ে যায়। আসরের সালাত আউয়াল ওয়াক্তে উত্তম ছিল, কিন্তু আপনি সেটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে আদায় করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আবার ওই হানাফিদের 1 ঘন্টা নয়, হানাফির 1 ঘন্টা 45 মিনিট পর তো সূর্য ডুবে যায়। ওই নামাজ না, এটা সুন্নাতের খেলাফ নামাজ আসরে। এইরকম মাগরিব 10 মিনিট 15 মিনিট, আধা ঘন্টা দেরি হয়ে গেল, প্রায় 1 ঘন্টা 14 মিনিট টাইম থাকে মাগরিব। 15-20 মিনিট আধা ঘন্টা লেট হয়ে গেল, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় যে না, মোটেই সম্ভব নয়, বাইরে গেছি, তা আপনি প্রথম কথা বলবো, এই ক্ষেত্রে পরামর্শ দেবো যে এমন সময় বাইরে যান যে সময় সালাতের বোঝানো সালাত না থাকে। সকালবেলা সেরে চলে আসেন, জোহরের আগে আগে, জোহর আসরের মাঝখানে সেরে চলে আসলেন, অথবা আসর পরে গেলেন না, সেরে চলে আসলেন, মাগরিব এশার মাঝখানে বেরোলেন না, মাগরিব এশাটা পড়ে, কারণ 1 ঘন্টা সোয়া ঘন্টার ব্যাপার, মাগরিব এশার মাঝখানে ব্যবধান। আর তারপরে এসব পরে বাজারে গেলেন বা কোথাও গেলেন, এইভাবে করবেন। একান্ত যদি জরুরি হয় যে না, যেতেই হচ্ছে, তাহলে তখন জমা করতে পারবেন প্রয়োজনে, কখনো কখনো, সবসময় না। যে শপিং এ গেলেই মাগরিব এশা জমা করে নিলেন, আর কোথাও বাজারে এদিক সেদিক কোথাও গেলেই তখন যখন আসর জমা করে নিলেন না, ওইটা এরকমটা করবেন না।